বিরুদ্ধে বিএনপি নেতৃবৃন্দদেরকে ডেকে নিয়ে বসিয়ে রেখে চরমভাবে অপমান করছে, যা বরদাস্ত করার পর্যায়ে নয়। এটা আমরা বরদাস্ত করব না। এই নিয়ে আমি আগামী 2-1 দিনের মধ্যে স্পেশাল একটা এপিসোড করব। সেই এপিসোডটি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আমি জানিয়ে দেব আমি কবে সেটা প্রচার করব। দয়া ও মেহেরবানি করে সেই অনুষ্ঠানটি দেখবেন, আলোচনাটি শুনবেন। আরেকটি কথা, আজকে 18 বছরের আন্দোলন সংগ্রাম সৈনিকদের বিরুদ্ধে যারা কথা বলছে, তারা ইউটিউবিয়ান হোক, তারা সুশীল সুনাপিত হোক, তারা যেই হোক, তাদের চ্যানেলকে বয়কট করুন। হয় ইউটিউব চ্যানেল হোক, স্ট্রিম চ্যানেল হোক, পত্রিকা হোক। সমগ্র বিএনপি পরিবারের প্রতিটি সদস্য ওই সমস্ত পত্রিকা কিনবেন না যারা আমাদেরকে মেলামাইন করার চেষ্টা করতেছে। ওই সকল চ্যানেল দেখবেন না যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, জনগণের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্রমূলক বক্তব্য রাখতেছে। এবং বিদেশ থেকে যে কয়জন মূর্খ জ্ঞান পাপী উদ্ধত্তপূর্ণ আচরণ করতেছেন, বাংলাদেশের জনগণ খেয়াল রাখছেন, নজর রাখছেন। আর আমি বাংলাদেশের সমগ্র জনগণকে এবং বিশেষ করে বিএনপি পরিবারের সকল নেতা কর্মী সংগঠক সমর্থকদেরকে হাত জোড় করে অনুরোধ করব, ওই সকল ইউটিউবিয়ানদেরকে বয়কট করুন, ওই সকল মিডিয়াকে বয়কট করুন, ওই সকল সামাজিক মিডিয়াকে বয়কট করুন। বয়কট বয়কট বয়কট, এর কোনো ব্যতিক্রম হবে না। আপনারা যখন বয়কট করবেন, এই চ্যানেলগুলো দেখবেন না, এরা ভিউজ পাবে না। সাবস্ক্রাইবার যারা আপনারা আছেন, আপনারা সাবস্ক্রাইবারে গিয়ে আপনাদের সাবস্ক্রাইবারের যে বাটনটা আছে সেখান থেকে আঙ্গুল টিপ দিয়ে আপনাদের সাবস্ক্রাইবারশিপটা উইথড্র করবেন, আপনাদের মেম্বারশিপ উইথড্র করবেন এই সমস্ত ইউটিউব চ্যানেল থেকে। এবং এদের সাবস্ক্রাইবার আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, এদের ভিউজ কমে যাবে, তখন নিজেরাই খেতে পারবে না। ওই ইসলামী মৌলবাদী চরিত্রের যে প্রজেক্ট নিয়ে তারা কাজ করতেছে, সেখান থেকে তখন আর অর্থ পাবে না, যেহেতু তাদের প্রচারণা হয় না, তাদের প্রচার পান মানুষ শুনে না। হ্যাঁ, তারা এমনিতেই শেষ হয়ে যাবে। তাদেরকে শেষ করার জন্য আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার কথা ভাবছি, এবং সে দেশেও এবং বিদেশেও আমরা আইনানুগ ব্যবস্থার কথা ভাবছি। কারণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং নির্বাচনের পথে বাধা দানকারী যারা, তারা দেশদ্রোহী, তাদের বিচার হতে হবে এবং তাদের বিচারে দেশের জনগণ করবে ইনশাল্লাহ। আপনাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ প্রকাশ করছি আমাকে এত করে শোনার জন্য, এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আচরণে যদি কোনো উদ্ধত্তপূর্ণ বক্তব্য থাকে, আমার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দয়া ও মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেবেন। আর যাদেরকে উদ্দেশ্য করে বয়কট করতে বলেছি, তাদের প্রতি আবারও আমাদের শ্রদ্ধা, সহমর্মিতা, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বলবো যে আপনারা যদি দেশের জন্য সত্যিকার অর্থে কাজ করতে চান, তাহলে যখন যেই নেতাকে যেই কথাটা টেলিফোন করে অথবা ইমেইলে আপনার সাজেশনটা লিখে পাঠাবেন, সেটা সরকারের ডক্টর ইউনূস সাহেব হোক অথবা দলের কোনো নেতা হোক, যে দলেরই হোক, এবং আপনাদের পরামর্শ যদি জনগণের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত হয়, নিশ্চয়ই সরকার এবং জনগণ এবং দল নেতৃবৃন্দ সেটা গ্রহণ করবে। কিন্তু পাবলিকলি এই জাতীয় বক্তব্য দিয়ে নিজের ভিউজ বাড়ানোর জন্য, নিজকে পণ্ডিত বানানোর জন্য, নিজকে বিশাল কিছু জাহির করার জন্য, আরে জিদ চেপে রাখা যায় না, জিদ করা আমাদের হাতে নিষেধ।
কাউকে গালি দেওয়া নিষেধ দিতে পারতেছি না, না হলে পৃথিবীর সমস্ত গালি, অবশ্য আমি গালি জানি না, শিখি নাই, তারপরও আমি গালি শিখে লিখে সব গালি দিতাম এই সমস্ত, কি বলবো, খারাপ ভাষা মুখে দিয়ে আসতেছে না। তো তাদেরকে বলি যে নিজকে জাহির করার জন্য তারেক রহমানকে পাশে বসিয়ে উদ্ধত্তপূর্ণ বেয়াদবি করবেন, মির্জা ফখরুলকে পাশে বসিয়ে উদ্ধত্তপূর্ণ বেয়াদবি করবেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলবেন, মির্জা ফখরুলের বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলবেন, খায়রুল কবির খোকনের বিরুদ্ধে, রিজভির বিরুদ্ধে, ব্যারিস্টার আমার কলিগ ছোট বোন রুমিন পারানা, তাকে পাশে বসিয়ে হাজারবার বেশ্যা বলেছেন। যে বলেছেন তার সম্পর্কে আপনারই আরেক প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী ইউটিউবার একাধিক ভিডিও ছেড়েছে এবং আপনার সম্পর্কে বলেছে আপনি একসময় রিক্সা টানতেন, ফকিন্নির ফোলা, এবং নিজের বোনকে, সত্য মিথ্যা আমরা জানি না, আমরা আপনার আরেকজন ইউটিউবিয়ানের বক্তব্যে শুনেছি, তখনও আমরা মন খারাপ করেছি, এ সমস্ত বক্তব্য আসা ঠিক না। নিজের বোনকে, নিজের আত্মীয় স্বজন ইয়াং মেয়েদেরকে বিভিন্ন সামরিক বেসামরিক কর্মকর্তার কাছে পাঠাইয়া টাকা রুজি দান্দা করতেন, ডিজিডিএফআই এর সোর্স ছিলেন। আপনার মতো কুলাঙ্গার, আপনার মতো কুলাঙ্গার, আপনার মতো যৌনকর্মীর ছেলে যখন এই মুহূর্তে আপনি বেশ্যাবৃত্তি করেন, আপনি একটা দালাল মাত্র, বোখার। আপনি জনাব তারেক রহমানকে পাশে বসিয়ে উদ্ধত্তপূর্ণ ভাষায় কথা বললেন, গালি দিলেন, অপমান করলেন, বেইজ্জতি করলেন। জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, মুখ বুঝে শুনেছিলেন, মির্জা ফখরুল মুখ বুঝে শুনেছিলেন, মির্জা আব্বাস মুখ বুঝে শুনে যাচ্ছেন, আমাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ মুখ বুঝে শুনে যাচ্ছেন, আমাদের প্রিয় নেতা রিজভী সাহেব মুখ বুঝে শুনে যাচ্ছেন, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, 90-এর একক যোদ্ধা এবং 2024 জুলাই আগস্টের সর্বপ্রথম সর্বোচ্চ যোদ্ধা জনাব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, রাতের পর রাত গুম নিম হারাম করে যারা এই গণ অভ্যুত্থানকে সফল করে তুলেছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে বুলেট বিদ্ধ হওয়ার দুঃসাহসিক সম্মুখ যুদ্ধে লড়াই করেছেন। আমি সহ আমরা একসাথে লড়াই করেছি, রাজপথে ছিলাম। আমি এখন অর্ধপঙ্গুত্ব নিয়ে বেঁচে আছি। আপনাদের কি অবদান আছে? কোন যুদ্ধে কি অবদান আছে? বাংলাদেশের কোন রাজনীতিতে, কোন আন্দোলনে কি অবদান আছে? কয়বার রক্ত দিয়েছেন? বাংলাদেশের রাজপথ আমাদের রক্তে রঞ্জিত, আমার রক্তে রঞ্জিত, আমাদের রক্তে রঞ্জিত। বাংলাদেশের রাজপথ আমার গ্রামে বিজে আছে, বাংলাদেশের রাজপথ আমি আমাদের গ্রামে বিজে আছে। আমাদের মার খাওয়ার ইতিহাস, টিয়ার গ্যাস খাওয়ার ইতিহাস, রবার্ট বুলেটে বিদ্ধ হওয়ার ইতিহাস দেখতে চান? খুলে দেখাবো, দেখতে চাইলে দেখাবো। কাজেই উদ্ধত্তপূর্ণ আচরণ বন্ধ করুন, দুঃসাহসিক আচরণ বন্ধ করুন। বিএনপিকে নিয়ে, বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে চরিত্র হনন বন্ধ করুন। কোথায় তারেক রহমান? কোথায় মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ, বরকতুল্লাহ বুলু? কোথায় খায়রুল কবির খোকন? কোথায় আমানুল্লাহ আমান? কোথায় রুমিন পাহানা? কোথায় রিজভী সাহেব? কোথায় অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ? আপনার মতো নিম্ন শ্রেণীর মানুষ ওদের
কথা বাদ দেন, আমিও খুব গরিবের ছেলে, এরপরও আমার রাজনৈতিক জীবনের যে ত্যাগ বাংলাদেশের জন্য, আমার পায়ের নিচে দুলার সমান আপনারা নয়। দয়া করে মাফ করে দেবেন আমার এই উদ্ধত্তপূর্ণ কথার জন্য, আল্লাহ মাফ করুক। এটা অহংকারী কথা হয়ে গেল, কিন্তু আপনাদেরকে না বলে আর উপায় নাই। এবং আজকের পর থেকে সতর্ক না হলে, আজকের পর থেকে আবারও যদি বেয়াদবি করেন, আবারও যদি উদ্ধত্তপূর্ণ আচরণ করেন, আবারও যদি বিএনপিকে অসম্মান করে কথা বলেন, আবারও যদি বিএনপির বিরুদ্ধে একটা টু শব্দ, হ্যাঁ গঠনমূলক কথা বলুন, গণতান্ত্রিক চর্চা করুন, আপত্তি নেই। কিন্তু কুলাঙ্গার, রাস্তার টোকাইয়ের মতো ব্যবহার, যৌনকর্মী ছেলের মতো ব্যবহার, এটা বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না, আমরা বরদাস্ত করব না। একদম পরিষ্কার, একদম পরিষ্কার। মির্জা আব্বাস দখলদারি করে, মির্জা আব্বাস হানাবাজি করে, মির্জা আব্বাস পরিবহন দখল করছে। কোন যৌনকর্মীর ছেলে আপনার মতো যৌনকর্মীকে জানিয়েছে? সরকার পরিবর্তনের পর সর্বত্র একটা পরিবর্তন, সবাই আওয়ামী গুন্ডা পান্ডারা পালিয়ে যাওয়ার পর পরিবহন সেক্টর এটা অসহায় অবস্থায় পড়ে যায়। এটা পরিচালনার জন্য সুন্দরভাবে মানুষের যেন চলাচলে বিঘ্ন না হয়, তার জন্য পরিবহনের সকল নেতাকর্মী জনাব মির্জা আব্বাস সাহেবের কাছে গিয়ে হাতে পায়ে ধরে, উনি রাজি ছিলেন না, উনি বারবার প্রত্যাখ্যান করেছেন, বললো যে আপনি একটু দেখেন নেতা। কোনো লাভ ছাড়া, এক পয়সা। মির্জা আব্বাস একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের রাজনীতিতে জীবনে কোনোদিন 1 টাকা চাঁদাবাজি করেন নাই। আমির খুসরো মাহমুদ সেই 22 পরিবারের এক পরিবারের সন্তান, যার জীবনে চাঁদাবাজি করেন নাই। যারা সারা জীবন চাঁদা দিয়েছেন, আপনাদের মতো টোকাইরা যাদের পয়সায় চলেছেন, আপনাদের মতো কুলাঙ্গাররা যাদের পায়ের জুতা পরিষ্কার করেছেন, তার মতো মানুষকে নিয়ে সি, আপনাদের জন্মকে সি, আপনাদের মায়েকে আমরা চিনি, আপনাদের মায়েকে আমরা চিনি, আপনাদের মায়েকে আমরা চিনি। যথেষ্ট করেছেন। বাংলাদেশের মাটিতে আন্দোলন সংগ্রাম লড়াই যুদ্ধ আমরা করছি। বাংলাদেশের মাটিতে গত 55 বছর স্বাধীনতার পূর্ব, স্বাধীনতা যুদ্ধকালীন সময় থেকে, সেই কৈশোর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এখন পর্যন্ত শেখ মুজিবের 48,000 গণবাহিনী নেতাকর্মীকে হত্যা করেছে। সেই জায়গাতেও আমরা লড়াই করেছি, সম্মুখ যুদ্ধ করেছি, 90 যুদ্ধ করেছি, 24 যুদ্ধ করেছি। সামনে থেকে, মাঠে থেকে, রাজপথে থেকে আমাদের মুখের উপর দিয়ে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে বড় বড় কথা বলবেন, জ্ঞান দেবেন, বুদ্ধি দিবেন, বাহ! তোদের লজ্জা হওয়া উচিত বেটা। তোরা ওখানে আরামে এসে বসে ভিউজ সংগ্রহ করে অর্থ কামানো, আর 18 বছরের গামজম রক্ত জড়ানো একটা রাজনৈতিক দলকে গণমানুষের কাছে প্রশ্নবিদ্ধ করা। কত টাকার প্রজেক্ট নিয়েছিস তোরা? সমস্ত কিছুর খবর কিন্তু আছে। কোত্থেকে তোদের কাছে কোথায় কোথায় টাকা যায়, এবং আওয়ামী লীগের কারা কারা তোদেরকে এই টাকা ওখানে দিচ্ছে, এবং বাংলাদেশ থেকে কারা কারা, কোন দল তোদেরকে টাকা পৌঁছাচ্ছে, এই সমস্ত খোঁজ খবর আছে আমাদের কাছেও। আমরা আমাদের রিসার্চ সেল এগুলো সংগ্রহ করছে, সরকারের বিভিন্ন পর্যায়ের ডিপার্টমেন্টের কাছেও রয়েছে। এত উল্লসিত হওয়ার কারণ নাই। নিজকে এত বড় বেটাগিরি করার সাহস দেখাবি না।
তুই তো একটা বেশ্যা সাপ্লাইয়ার রে, বেশ্যার পোলা, বেশ্যা সাপ্লাইয়ার। ওখানে তুই কি করস? তুই বিএনপি নাম দিয়ে এক মেয়েকে আইনা বসাস। ওই মেয়ের সাথে তোর সম্পর্ক কি? সারা আমেরিকা যত জনগণ জানে, সারা বাংলাদেশের জনগণ জানে ইলিয়াস আলীর ভিডিওর মধ্য দিয়ে। আবার তুই ইলিয়াস আলীর বিরুদ্ধে মামলা করেছিস। তোকে মামলাবাজ হিসাবে মানুষ চিনে, তোকে দালাল হিসাবে মানুষ চিনে। এবং তুই যে অঞ্চলের বাসিন্দা, সেই অঞ্চলের, সেই জেলার, সেই বৃহত্তম জেলার সকল উচ্চ পর্যায়ের মাওলানাকে শেখ হাসিনা ডাকিয়েছিলেন 7ই জানুয়ারির নির্বাচনের আগে। গণভবনে তোর এলাকার এই বিশিষ্ট মাওলানারা শেখ হাসিনার সামনে গিয়ে দেখা করতে গিয়ে ওই তোর এলাকার মাওলানাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ আলেম মাওলানা অলি, তিনি শেখ হাসিনাকে বলতেছেন, মাননীয় নেত্রী, বিশ্বাস করেন ইচ্ছা করতেছে আপনাকে সেজদা করতে। নাউজুবিল্লাহ মিন যালিক। তুই তো ওই এলাকার লোক রে। তোর এলাকার সর্বোচ্চ মাওলানার চরিত্র যদি এই হয়, তোর মতো ফকিন্নির ছেলে, তোর মতো জনকর্মীর ছেলের চরিত্র কি হবে? বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। একাধিকবার মৃত্যুর মুখোমুখি গিয়ে ফিরে এসেছি, একাধিকবার। তোদের মতো যৌনকর্মী ছেলেদেরকে পাত্তা দেওয়ার সময় নাই, ট্যাক্স দেওয়ার সময় নাই, হিসাব করার সময় নাই। তোরা শুধু রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করেই শেষ করিস নাই। ডক্টর ইউনূস থেকে, সরকার থেকে শুরু করে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের ভালো কর্মকর্তাকে তোরা আক্রমণ করতেছিস। জিল্লুর রহমানের মতো বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাংবাদিক এবং উপস্থাপক, সেই জিল্লুর রহমানকে তুই যে ভাষায় কথা বলেছিস, আরো মাসুদ কামাল থেকে শুরু করে, কেন শোভন ভাষা নাই? এই যৌনকর্মীর ছেলে, তোরা আমি যৌনকর্মীর ছেলে বলবো কেন? প্রত্যেকটা মামা, তুই যদি বাস্টার্ডও হস, তোর বাবার সন্তান যদি নাও থাকে, তোর মা কিন্তু পতিতা নয়। তোর জন্য মা, তোর মা আমারও মা। তা তোর মাকে আমি গালি দেবো কেন? এই গালিটা তুই আমাদেরকে দিতে বাধ্য করতেছিস, আমাদের সমগ্র জনগণকে বাধ্য করতেছিস। তোদেরকে জাতি ক্ষমা করবে না। আমরা যারা রক্ত দিয়ে আন্দোলন করেছি গত 18 বছর, আমরা যারা গত 18 বছর গড়ে থাকতে পারিনি, আমরা যারা গত 18 বছর আমাদের পারিবারিক জীবন ছিল না, অর্থনৈতিক জীবন ছিল না, স্বাচ্ছন্দ্য ছিল না, অভাব অনটন সব কিছু মিলিয়ে বাপের জমি বিক্রি করে করে আমরা যারা রাজনীতি করেছি, আজকে ওই টোকার বাচ্চারা, আমি তোদেরকে চ্যালেঞ্জ করতেছি। আমি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম, বর্তমানে বিবর্তন বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক, এবং বিএনপিতে যেই কোনো জায়গায় একজন সম্মানিত রাজনৈতিক কর্মী হিসাবে আমার সমাদর রয়েছে। সবাই আমাকে চিনে, আলহামদুলিল্লাহ। তোদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, খবর নে সারা বাংলাদেশের সাংবাদিক লাগা। তোদের সাথে নাকি গোয়েন্দা সংস্থার বহু লোকের সঙ্গে পরিচয় আছে, খবর নিতে বল। আমি সারা জীবনে, এই কয়েক মাসে নয়, সারা জীবনে 1 টাকা চাঁদাবাজি করেছি কিনা, 1 টাকা কারো থেকে নিয়েছি কিনা। অসুস্থ অবস্থায় অনেক কষ্টে খেয়ে না খেয়ে, যেখানে 10টা ওষুধ লাগবে সেখানে 3টা খেয়ে জীবন ধারণ করতেছি, কিন্তু কারো কাছে হাত পাতি নেই, চাঁদাবাজি করিনি, কোনো প্রমোশনের তদবির করি নাই, কোনো ঠিকাদারি টেন্ডারবাজি তদবির করি নাই। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শপথ করে বলতে পারি, বিএনপিতে আমি এবং আমার মতো নেতার সংখ্যাই বেশি, কর্মীর সংখ্যাই বেশি। তোদের মতো টোকাই যারা ওখান থেকে ইন্ধন দিয়ে, তোদের যে মুরব্বী, তোরা যাদেরকে সার্ভাইভ করতে চাস মৌলবাদী শক্তিকে, তাদের
আমাদের ভিতরে ঢুকে পড়া, যখন তাদের রাজনীতি বন্ধ করে দেওয়া হলো, নিষিদ্ধ করা হলো, আমাদের ভিতরে ঢুকে পড়া এই কুত্তার বাচ্চাগুলো, মানে তোদের রক্তের কুত্তার বাচ্চা, তোরা সমস্ত চাঁদাবাজির পিছনে, সমস্ত অপকর্মের পিছনে, সমস্ত দখলদারিত্বের পিছনে, এবং তোরা যে মব মুভমেন্ট সৃষ্টি করেছিস, প্রতিটি মব মুভমেন্টে যে পরিমাণ টাকার খরচ হচ্ছে, সেটা কি চাঁদাবাজি করে নয়? বি কেয়ারফুল। আজকে এ পর্যন্ত। আমি খুবই দুঃখিত, দীর্ঘদিন শুনতে শুনতে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কোনো অবস্থাতেই আর বরদাস্ত করা যাচ্ছে না। আমার নেতা তারেক রহমানকে পাশে বসিয়ে তোর মতো একটা টোকাই, তোর মতো একটা বেশ্যা ছেলে, বেশ্যা, এবং তুই বেশ্যা সাপ্লাইয়ের কাজ করস, শুয়ারের বাচ্চা তুই, তোর ক্ষমা নাই, তোর ক্ষমা নাই, তোর ক্ষমা নাই। এবং আরো যারা এসব কাজ করস, বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।